পৌঁছে গেছি বন্ধুরা জেসিডি স্টেশনের বাইরে। তো সামনে হচ্ছে এদিকে স্টেশন। চিত্তরঞ্জন স্টেশন ছাড়ার পরে আমরা কিন্তু বাংলাকে ছেড়ে দেব। বাংলাকে ছেড়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। এদিকে লিফটের ব্যবস্থা আছে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 204। তাও একটা ডাবল বেড আছে, এটাতে 3 জন ইজিলি শুয়ে যেতে পারবেন। আর এখানে সিঙ্গেল রয়েছে। ঘড়ির কাঁটায় সকাল 8টা বেজে 3 মিনিট। এই মুহূর্তে আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে। আর যেই ট্রেনে আমি আছি এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস 12303। তো এই ট্রেনে আমি আজকে যাচ্ছি জেসিডি। তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো জেসিডিকে আমরা পৌঁছাবো আজকে 12টা বেজে 13 মিনিটে। তো জেসিডি যাওয়ার কারণ হচ্ছে বাবাধাম যাচ্ছি, তোমার ধাম। তো ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন তাহলে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর হাওড়া স্টেশন থেকে জেসিডি পৌঁছাতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট। 4 ঘন্টা 10 মিনিটে আমরা পৌঁছে যাব জেসিডি। তো জেসিডির থেকে বৈদ্যনাথ ধাম মানে বাবা ধামের মন্দির কাছেই, 10 থেকে 12 কিলোমিটার। আজকে আর স্টেশনের বাইরের থেকে ব্লগ করা একদমই সময় হয়নি, কারণ স্টেশনে এসে পৌঁছেছি, প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি জাস্ট 2 মিনিট আগে। মানে পুরো 8টাতে রাইট টাইম ছিল ট্রেনের, কিন্তু জাস্ট 2 মিনিট আগে এসে পৌঁছেছি। তো বাইরের থেকে ব্লগ করার একদমই সময় পাইনি। তো এই জন্য ট্রেন ছেড়ে দিয়েছে। তো ট্রেন থেকে প্রথম শুরু করলাম আজকের এই ব্লগটা। তো আশা করি আপনাদের এই বৈদ্যনাথ ধামের এই সিরিজটা খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন আর চলুন আমার সাথে আজকে বাবাধাম। ঘড়ির কাঁটায় 9টা বেজে 11 মিনিট। গাড়ি আমাদের এই মুহূর্তে ছেড়ে দিয়েছে বর্ধমান জংশন থেকে। আর বর্ধমান ছেড়ে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর গিয়ে আমাদের গাড়ি পৌঁছাবে 9টা বেজে 57 মিনিটে। এখন অবধি ট্রেন রাইট টাইমে চলছে।
ঘড়ির কাটায় 9:47 আর গাড়ি আমাদের এই মুহূর্তে পৌঁছে গেছে দুর্গাপুর জংশন। এখানে 2 মিনিটের হল্ট আছে। দুর্গাপুর ছেড়ে পরবর্তী হল্ট হচ্ছে আমাদের আসানসোল। তো এই হচ্ছে দুর্গাপুর স্টেশন। তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে দুর্গাপুর স্টেশন থেকে। পরবর্তী হল্ট হচ্ছে আসানসোল। তো বন্ধুরা, ঘড়ির কাটায় 10:30 আর গাড়ি আমাদের এই মুহূর্তে পৌঁছে গেছে আমাদের 3 নম্বর হল্ট আসানসোল জংশন। পিছন দিকে ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে 2 মিনিট আগেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে। তো 5 মিনিটের হল্ট আছে এখানে এই ট্রেনের। তো স্টেশনটা হচ্ছে আমার এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাটায় 11:01 আর আমাদের গাড়ি এই মুহূর্তে পৌঁছে গেছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। তো পিছনেই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে স্টেশন চত্বর। তো এইখানেও এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর আরেকটা কথা যে এই চিত্তরঞ্জন স্টেশন ছাড়ার পরে আমরা কিন্তু বাংলাকে ছেড়ে দেব। বাংলাকে ছেড়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। তো সিগন্যাল হয়ে গেছে আমাদের। আর চিত্তরঞ্জন ছেড়ে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে জামতারা। তো জামতারা হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। ঘড়ির কাটায় 11:21 আর গাড়ি আমাদের এই মুহূর্তে পৌঁছে গেছে জামতারা। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে ঢুকেছে ট্রেন। এখানে রাইট টাইম ছিল 11:15। আর এর পরের হল্ট হচ্ছে মধুপুর। তো এটাই হচ্ছে জামতারা রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, ঘড়ির কাটায় সকাল 11:20 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মধুপুর জংশন। তো এইখানে এই ট্রেনের হল্ট আছে 2 মিনিটের। আর এরপরে হচ্ছে জেসিডি, যেখানে আমাদের টিকিট, যেখানে আমরা নামবো। তো এই হচ্ছে স্টেশন চত্বর। এই সামনে হচ্ছে ট্রেন।
জেসিডি জংশন। তো এখান থেকে এখন যাব বাইরে, বাইরে গিয়ে কি অটো টোটোর কি ব্যবস্থা রয়েছে তো দেখবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন ভিডিওটা। তো বাইরের দিকে আমরা সিধা যাব মন্দিরের সামনে, চেষ্টা করব মন্দিরের সামনে হোটেল নেওয়ার। তো দেখি চলুন কি সুবিধা কি ব্যবস্থা রয়েছে, বাইরে গিয়ে বোঝা যাবে। তো এইদিকে আমরা ট্রেন ছেড়ে দিয়েছি। পৌঁছে গেছি বন্ধুরা জেসিডি স্টেশনের বাইরে। তো সামনে হচ্ছে এদিকে স্টেশন, আর আমার সামনের দিকে রয়েছে অটো স্ট্যান্ড। অটো, চার চাক্কা অটো, টোটো যেটা লাগে আপনাদের সব এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে অটো স্ট্যান্ড, আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন। তো অটো আমরা নিয়ে নিয়েছি। তো আমরা যেহেতু 3 জন আছি, তো অটো আমরা রিজার্ভ করে নিয়েছি। তো রিজার্ভ করলে 150 টাকা করে পড়বে। আর আপনারা যদি ভাবেন যে রিজার্ভ করবেন না, তো সেরকমও এখানে ব্যবস্থা আছে, জনপ্রতি 20 টাকা করে নেবে। মানে আপনাদেরকে মন্দিরের সামনে যেসব হোটেল রয়েছে সেখানে নিয়ে যাবে। তো মন্দিরের সামনে আমি হোটেল নেওয়ার চেষ্টা করছি, হোটেল আমি বুকিং করিনি। তো যাচ্ছি এখন ওইদিকেই। তো সামনে রয়েছে অটো, অটোতে বসবো আর বেরোবো একদম ওইদিকে। এ হচ্ছে অটো রিজার্ভ করা। तो ये अच्छे ऑटोला भैया हम लोग से ले रहे हैं 150 रुपया ना। हम 150 টাকার মধ্যে আপনাদেরকে হোটেলের মন্দিরের সামনে যেসব হোটেল রয়েছে সেখানে পৌঁছে দেবে। তো হোটেল আমাদের হয়ে গেছে। তো হোটেল আমি নিয়েছি একদম যে আপনাদেরকে বলেছিলাম স্ট্যাচুর পাশেই। তো হোটেলের নাম হচ্ছে হোটেল কার্তিক। তো এই হচ্ছে দেখছেন এই স্ট্যাচু, আর এই হচ্ছে হোটেল। তো আমি একটাই রুম নিয়েছি, 3 বেডেড রুম, যেহেতু আমরা 3 জন আছি। একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, এসি রুম নিয়েছি। তো চলুন তাহলে আপনাদেরকে রুম টুরটা ঝট করে দিয়ে দিই। দেখছেন রিসেপশন এদিক দিয়ে। এদিকে লিফটের ব্যবস্থা আছে, আর এদিকে সিঁড়ির ব্যবস্থা আছে। আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 204, হোটেল কার্তিকের 204 নম্বর রুম। এদিকে দেখতেই পাচ্ছেন বড় একটা ডাবল বেড আছে, এটাতে 3 জন ইজিলি শুয়ে যেতে পারবেন। আর এখানে সিঙ্গেল রয়েছে। এদিকে টেলিফোন রয়েছে যোগাযোগ করার জন্য রিসেপশনে, এসি রয়েছে, উপরে পাখা চলছে। আর এদিকে রয়েছে 32 ইঞ্চির একটা এলইডি। এদিকে একটা বড় মিরর আছে। এদিকে আপনার রয়েছে ওয়ার্ডরোব, আপনাদের যাবতীয় মালপত্র সব এটাতে ধরে যাবে। ডাস্টবিন আছে। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম, যেটা হলো মেন জিনিস। বাহ, ওয়াশরুমটা সত্যি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার দেখছি না, গিজার নেই, অবশ্য গিজারের দরকার নেই। কোমোড রয়েছে, শাওয়ার আছে, এদিকে একটা বড় মিরর আছে, ভিতরে একটা বেসিন আছে, বালতি মগ সব দেওয়া আছে। ঠিক আছে,